পরমাণু চুক্তি না করলে ইরানে সরাসরি হামলার হুমকি অনেক আগে থেকেই দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও। তারা তো আবার এক ধাপ এগিয়ে বলেছে, ট্রাম্প রাজি না হলে ইসরায়েল একাই হামলা করবে ইরানে। যদিও এখনো এসব কথাবার্তা কেবল হুমকি ধামকিতেই রয়েছে, আদতে এখনো ইরান আক্রমণের সাহসী পায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় ইরানও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরান বলেছে, আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলেই পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরই এমন পাল্টা হুমকি দিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যে কোনো সময় ও যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নাসির জাহেদ বলেন, হুতিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না। তবে যদি ইরানে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে কাশেম বাসির নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর 1200 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।